সোনার বাণীকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও মেদিনাপুর এলাকার সোনার ভাইয়েরা, পুকুরের বড় কাতলা মাছটা সমস্ত মাছগুলোকে ডেকে ওয়াজ করা শুরু করে দিল। আমি যেমন কানে কাত দিয়ে ওয়াজ করছি, বাবা পুকুরের বড় কাতলা মাছ পুকুরের মাছগুলোর কাছে ওয়াজ করছে আর বলছে, ও পুকুরের মাছেরা, এই পুকুরে যদি বড়দিন থাকতে চাও, অনেক দিন যদি জীবন যাপন করতে চাও, অনেক দিন যদি বেঁচে থাকতে চাও, যদি বাঁচতে চাও, আমি তোমাদের হুজুর কাতলা মাছ তোমাদের কাছে একটা ওয়াজ করে যাই বাবা। এই ওয়াজটা যদি মেনে চলতে পারো, তোমাদেরকে কথা দিলাম এই পুকুরে তোমরা বহুকাল বেঁচে থাকবে। মাছরা অনেকদিন বাঁচতে চায় না, চায় না। হুজুরের বলতে, হুজুর কি ওয়াজ, আমরা অনেকদিন বেঁচে থাকতে চাই। ওই সময় বড় কাতলা মাছটা কানে হাত দিয়ে ওয়াজ করে আর বলে, পুকুরের মাছেরা শুনে রাখো, মনে রাখো, এই পুকুরের সাইডে অনেক রকম লতা পাতা রয়েছে, এগুলো তোমরা খাবে, এগুলো তোমাদের জন্য জায়েজ, এগুলো তোমাদের জন্য হালাল, এগুলো খেলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ও পুকুরের মাছেরা, পুকুরে যদি কোনো গরুর গোবর ভাসে, বাচ্চাদের যদি গু ভাসে, সেটা তোমরা খাবে, ওটা তোমাদের জন্য হালাল, তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু শুনে রাখো, দুনিয়ার জমিনে মানব নামী একটা জাত রয়েছে, ওরা কেমন করে ছিপের মাথায়, কালো বর্ষির মাথায় টোপ দিয়ে যদি নাচায়, খবরদার খবরদার, ওদের দেওয়া ওই বর্ষিটা তোমরা যেন গিলবে না। ওয়াজ করছে কে? মাছ। বলছে ওটাই হলো শয়তানি টোপ। ওই বর্ষি যদি গিলেছো, গিললি কি হবে? বলছে বর্ষি যদি গিলেছো, টান মারবে, কান কয়ে বেঁধে যাবে, তুলে বাড়ি নিয়ে যাবে। ওর বউটা এইরকম ছাই দিয়ে আঁচড়াবে, আঁচড়িয়ে আঁচড়িয়ে মাথা আলাদা করবে, দাকা করবে, ছোট ছোট করে কেটে তেলের কড়াই ভেজে ঝোল করে রান্না করে তরকারি দিয়ে খেয়ে নেবে। জীবন শেষ হয়ে যাবে। ওই ছিপের ময়াব্বতে যেন পড়ো না। তবে পুকুরের এই কাদা, পুকুরের এই সাইডে ভাসা মানে গোবর বা বাচ্চাদের পায়খানাও যদি থাকে, সেটা তোমাদের হয়তো খেতে একটু খারাপ লাগবে, তারপরও সেটা খেয়ে বাঁচবে। খবরদার, ভালো লাগার আশা করো ওই টোপ যেন গিলো না, তাহলে কিন্তু মরবে। হুজুর ওয়াজ করে বাড়ি চলে গেছে, সঙ্গে সঙ্গে এসে পার বড় একটা রুই মাছ এসে টপ করে বসে গিলেছে। যেই গিলেছে বাড়িওয়ালা মেরেছে টান, কান কই বেঁধে গেছে। বাড়ি লোক হাসরাচ্ছে, তখন মনে পড়তে হুজুর বলিল, বড় হুজুর বলিল কাতলা মাছ যে বেঁধে যাবে, টানবে, আঁচড়াবে, এই তো আঁচড়াচ্ছে। যখন ঝোল করছে তখন আর কিছু করার আছে ভাই? তখন কিছু করার নাই। বিভিন্ন এলাকা থেকে, 24 পরগনা থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন আলেমেরা ওই মাছের মতো সেজে আপনাদিগকে বলে যাবে, ও হলদিয়া এলাকার পাথর বেড়িয়ার সোনার মানিকেরা, খবরদার যেন সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, তাড়ি খাবে না। ও সোনা যুবকেরা, শুনে রাখো, মনে রাখো, তোমাদের ঘরের মা বোন কিন্তু গগাকে ছাল ছাড়িয়ে যেন ঘোরাবে না। যদি ঘুরিয়েছো, ওটা হলো ইবলিসের টোপ, তোমরাও মরিয়েছো। এরপরেও কি কোনো যুবক, জওয়ান, কোনো মুরব্বী বাপ ওয়াজ শুনে গিয়ে বাড়ি কি আমল করে? আমল করে? যথাপূর্বং তথা বরং, আগেও যেমন থাকে, জলসা শোনার পরেও তাই থাকে। তাহলে এখনো মাহফিল গুলো দিয়ে আমরা উপকৃত কি হয়? শুনে গিয়ে বাড়ি গেলে আর শেষে যে তাবাররুক থাকবে সেটা খেয়ে গেলে মনটা ভরবে আর কানের খোরাক হবে, জীবনে 5 লাইন হবে না। একজন আল্লাহর বান্দা এক আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, ও আল্লাহর ওলি, আমার খুব মশা কামড়ায়, হুজুর আমার একটা তাবিজ দাও। তা হুজুর একটা তাবিজ লিখে দিয়েছে, বলছে যাও এই তাবিজটা বালিশের ভিতরে দিয়ে ঘুমাবে।
কোথায়? বালিশের ভিতরে দিয়ে ঘুমাবে। তো বালিশের ভিতরে দিয়ে ঘুমায়, কিন্তু আগে যা মশা কামড়ে তো এখন দেখতেছে আরো বেশি মশা কামড়ায়। মনে মনে করছে কি জ্বালায় পড়লাম। হুজুর বলল বালিশের ভিতরে তাবিজ দিয়ে ঘুমালে তোমার মশা কামড়াবে না, কিন্তু তারপরেও দেখতে মশা কামড়াচ্ছে। হুজুর এই তাবিজে কি লিখেছে দেখি তিনি। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই যুবক ছেলেটা ওই সময়তে বালিশের ভিতর থেকে তাবিজটা খুলে দেখে, ওই তাবিজে লেখা রয়েছে মশার হাত থেকে যদি বাঁচতে চাও প্রত্যেক দিন মশারি টানিয়ে ঘুমাও। কথা কিছু ঢুকেছে? তাহলে জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে যদি বাঁচতে চান, এই যে প্রোডাকশন, যে কথাগুলো বলছি, যে কথাগুলো আপনাদের খোরাক দিচ্ছি, এই কথাগুলো বাড়ি নিয়ে খাটের তলায় না রেখে আমলের জিন্দেগিতে পরিণত করতে হবে, তাহলে বাঁচা যাবে। তাই না বলে যথাপূর্বং তথা বরং। কত মানুষ রয়েছে 10 বছর 20 বছর অশ্বনে, 20 বছর আগেও যা চাষা এখনো তা। এজন্য ইবলিস শয়তান, এই যে মাহফিলটা এটা জান্নাতের বাগান। আচ্ছা আপনারাই বলেন, ইবলিস শয়তান কি জান্নাতে ঢুকতে পারে? জান্নাতে ইবলিস শয়তান কখনোই ঢুকতে পারবে না। কিন্তু ইবলিস শয়তান আশেপাশে আসে না? নেই? ইবলিস শয়তান পাশেতে চিল্লাচ্ছে আর বলছে, এই জাকারিয়া সাহেব বসিরহাটেতে এসে চিল্লাচ্ছিস, তা 2-2.5 ঘন্টা চিল্লা। এরপরে বাংলাদেশের হুজুর চিল্লাক 2 ঘন্টা, তাই 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। তারপরে দেগঙ্গার হুজুর আর 2 ঘন্টা, 6 ঘন্টা। আমি ইবলিস শয়তান বলছি 6 ঘন্টা ওয়াজ শুনবে তোরগা, কাজ করবে আমার। ইবলিস সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে? এই সমস্ত যে সমস্ত যুবকগুলো জলসা শুনছে, রাত্রিরে জলসা শেষ করে যখন খাওয়া দাওয়া করে শোবে, শুয়ে যখন মুয়াজ্জিন যখন আযান দেবে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়, হাইয়া আলাস সালাহ, ইমাম সাহেব তুই আর মুয়াজ্জিন চালা। সারা রাত ওয়াজ শুনে যা তুই শুইছি। ইবলিস বলছে দেখলি তো, ওয়াজ শুনবে তোরগা, কাজ করলো আমার। অশুনে এখান থেকে বার হয়ে যাচ্ছে, ও 2 ঘন্টা ধরে অশুনেছি। পরে আবার একটা হুজুর একটু পরে আসতেছি, ও সাইডে আম গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতেছে, বিড়ি টানতেছে। ইবলিস শয়তান বলছে, এই বাংলাদেশের হুজুর, এই জাকারিয়া সাহেব বসিরহাটের হুজুর, দেখ অশুনেছি তোর কাজ করতে, আমার সিগারেট খাচ্ছে। ইবলিস শয়তান মিথ্যে কথা বলেছে? সোনার মানিকেরা, যুবকেরা, তাহলে 10 বছর 20 বছর ওয়াজ শুনলাম, যে চাটা সেই চাটা যদি থেকে যায়, আগেও যা এখনো তা, তাহলে আমাদের ওয়াজ দিয়েও লাভ হবে না। আর ওয়াজ আমাদের করে গলা চিরিয়ে আর বুকে ব্যথা রেখে এতেও কোনো কাজ হবে না। একদিন আমার এই বাপ বসেছেন, বলতে পারবেন এখান থেকে 40-50 বছর আগে মানুষের খাওয়ার খুব কষ্ট ছিল না বাপ? খুব কষ্ট ছিল। তখনকার মানুষ আটা গোটা, সাবু রান্না, ভুট্টা রান্না খেয়ে জীবন কাটাতো। আটা গোটা খাওয়া মানুষের একটাও আছেন, হাত উঁচু করেন, ওই দেখো আছে। সেই সময় মানুষ ফ্যান পর্যন্ত খেত, ফ্যান। তবে হ্যাঁ, সেই সময় ফ্যান একটা সৌন্দর্য ছিল, তার একটা টেস্ট ছিল। এখন ফ্যান কুকুরের দিলেও খায় না। কুকুর জিলতে বলতে ফ্যানে কোনো টেস্ট নেই। কুকুর বলতে ফ্যান খাওয়া যাবে না। কেন? চালির গাছ থেকে আসল মাল সব কেটে নিচ্ছে, চাল চকচক করতে, ওর ফ্যান ভালো না। সেই সময়ের ফ্যান খেলেও মানুষ তৃপ্তি পেত। মানুষ কিছু কিছু মানুষ তারা ফ্যান পর্যন্ত খেত। একটা ছেলে, গরিবের ছেলে কি করবে, লোকে ফ্যান দিলে হাতের তালুতে নিয়ে চেটি চেটি খায়। সারা এলাকার, সারা পাড়ার লোকের নাম দিয়েছে ফ্যান সাটা। কি নাম? ফ্যান সাটা। এখন মানুষের মোড় ঘুরতে তো সময় লাগে না। ও বেচারা বড় হয়ে ভোটে দাঁড়িয়েছে, প্রথমবারই জিতে মেম্বার, পরের বার দাঁড়িয়েছে ফের জিতে আবার প্রধান, কিন্তু লোকে ডাকে ফ্যান চাটা। এই ফ্যান চাটা, এই ফ্যান চাটা প্রধান, এ কোথায় যাচ্ছি? আমার সাথে জব কার্ডের টাকাটা ঢোকবে তো। ওর খুব মান সম্মান লেগেছে, আমার ফ্যান চাটা বলে। আগে নাই ছোটবেলায় গরিব ছিলাম, ফ্যান চাটতাম, তাই এখন একটা আমার ইজ্জত আছে, আমি বড় বড় স্টেজে উঠি, আমার বুকে ব্যাস থাকে, আর আমার ফ্যান চাটা বলে ডাকবে, এ নাম ঘোষাতে হবে।
গ্রামের লোকের দাওয়াত করে দুটো আস্ত গরু জবাই করেছে, গ্রামের লোকের খাইয়েছে, এরকম মাহফিলের মতো এরকম লোকজন, তো মুরব্বিরা এরকম স্টেজে উঠে বলছে, দেখো আমার ভাইপো তখন তো গরিব ছিল, ফ্যান খেত, তাই ফ্যান চাটা নাম হয়ে গেছে, কি করা যাবে, এখন তো প্রধান, দুটো গরু গেছে, আর কোনো ফ্যান চাটা বলে ডাকা যাবে না, তো তাহলে কি নাম থাকবে? বলছে দেখো আল্লাহর নবী বলেছে মধুর ভিতরে অনেক পুষ্টিকর আছে, মধুর ভিতরে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ, অতএব আল্লাহর নবী মধু খেতে খুব ভালোবাসতো, আমার ভাইপোর নাম থাকলো আজকের থেকে মধু চাটা, নামের পরিবর্তন হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, সবাই যে যার চলে যাচ্ছে। এক বৃদ্ধ বাবাজি বলছে আমি একটা কথা বলবো। বলছে চাচা তুমি আমার শেষ বেলায় কি বলবা? বলছে আমার ভাইপোর দুটো কান লম্বা গরু গেল, আর এতটা টাকা পয়সা খরচ হলো, নামেরও পরিবর্তন হলো, কিন্তু নামের শেষে বলো সেই চাটা গেল, আগেও যে চাটা এখনো সেই চাটা। ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, হাসির খোরাক দেই নাই বাবা, তাহলে 10 বছর জলসা দিচ্ছি আমরা যুবকেরা, 10 বছর জলসা শুনি, আগেও যে বেনামাজি এখনো সেই বেনামাজি আছে না নেই? তাহলে জলসা দিয়ে কোনো লাভ হলো? আগেও যে বেপর্দা, কত হুজুরেরা কানে হাত দিয়ে ওয়াজ করেছে, মায়েরা বেপর্দায় ঘুরো না। কেন আল্লাহ নবী মিরাজের রাতে 6 শ্রেণীর নারীকে জাহান্নামায় দেখেছিলেন, তার ভিতরে এক শ্রেণীর নারী আল্লাহ নবী দেখলেন, এক শ্রেণীর নারীকে মাথার চুলগুলো জাহান্নামের উপরে টানিয়ে রেখেছে, আর বাকি চুলগুলো যেগুলো বাঁধা পড়ে না ওইগুলো বিষধর সাপ হয়ে কপালে মুখে দংশন করছে। আছে কোথায়? জাহান্নামে। কিন্তু তাদের আযাব হচ্ছে কি? মাথার চুলগুলো মুঠো করে ধরে জাহান্নামে টানানো, আর বাকি চুল যেগুলো মেয়েদের চুল বাঁধতে গেলে কিছু বাধা পড়ে না, এগুলো বিষধর সাপ হয়ে কপালে মুখে দংশন করছে। আল্লাহ পাকের নবী আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এদের অন্যায়গুলো কি, এদের কেন এমন আযাব হয়? আল্লাহ পাকের নবীকে হযরতে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীগুলোর অপরাধ হলো এরা মাথায় কাপড় দিত না। এরকম আসামি আছে এদিকে আমাদের বসিরহাটে প্রচুর, মাথায় কাপড় দেয় না, এরকম মেয়ে ছেলে দিকে আছে, এদিকেও আছে। ঠান্ডার সময়, শীতের সময় এইরকম মাঠে বসে মেয়েরা উকুন দেখে, উকুন লাইন দিয়ে উকুন দেখতেছে, এ ওর মাথায়, ও ওর মাথায়, ও ওর মাথায়, দমদম এয়ারপোর্টের মতো মাথা সব আলগা ফাঁকা। একেবারে যে দেয় না মাথায় তা না, যেই আজান দেয় সেই তাড়াতাড়ি একটু মাথায় দেয়, দেয় না, দেয় না। তাহলে আমার বক্তব্য হলো, আজান দিলে তোমার মাথায় দেওয়া সুন্নাত ফরজ, আর অন্য সময় কি খুলে রাখা সুন্নত? বলেন বলেন, মেয়েদের মাথায় কাপড় দেবে না আজকের যুগের মেয়েরা, এরা ফ্যাশন। অন্তত যারা ওয়াজ শুনতে বসেছেন, আপনাদের কাছে দুহাত জোর দাবি, আপনাদের বাড়ির মা বোনগুলোকে মার্জিত পোশাক পরান, তাদেরকে মানে অশ্লীল পোশাকে বাইরে বার করেন না, তাদের অন্তত একটু পর্দার ভিতরে রাখেন। কেন আপনি নামাজ পড়েও মুক্তি পাবেন না যদি আপনার বাড়ির বউটা যদি বেহায়ার মতো ঘোরে, আপনি রোজা রেখেও মুক্তি পাবেন না আপনার মাটা যদি মাথায় কাপড় ফেলে ঘোরে, আপনি হজ করেও জান্নাতে যেতে পারবেন না আপনার মেয়েটা যদি পর্দা ছাড়া ঘুরে বেড়ায়, আপনি রোজা নামাজ করেও কোনো নাজাত আপনার হবে না আপনার শিয়ানা বোনটা যদি মাথা আলগা করে সমাজে ঘুরে বেড়ায়। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা,
এই ওয়াজ আপনারা অনেকবার শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটের উপরে পরিষ্কার লিখে রাখবেন, আত-তাইয়্যুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যুস কোনদিন জান্নাতে যাবে না। আত-তাইয়্যুস হলো তারা নিজের মাকে পর্দায় রাখে না যারা, তাইয়্যুস হলো তারা নিজের স্ত্রীকে পর্দায় রাখে না যারা, তাইয়্যুস হলো তারা নিজের শানা মেয়েকে পর্দায় রাখে না যারা, তাইয়্যুস হলো তারা নিজের শানা বোনকে পর্দায় রাখে না যারা। অথচ আজকের মেয়েরা মাথায় কাপড় দেবে না, এটা ফ্যাশন। আশ্চর্য হতে হয়, অবাক হতে হয়। আমি একটা কথা বহু জায়গায় বলি, মাদ্রাসা স্কুল কথাটা নির্ভুল, কিন্তু শিক্ষা হয় মায়ের কোলে। মা জননী যেমন শিক্ষা দেবে তেমন হবে তাহার ছেলে, বিশ্বাস রাখেন। কেন? এজন্যে নারীদেরকে ভালো হতে হবে, এজন্যে মা দিগকে ভালো হতে হবে। মা যদি খারাপ হয় সন্তান খারাপ হতে বাধ্য বাধ্য বাধ্য। মা গুলো ভালো হন। মা আপনারা একটু মার্জিত ভাবে চলেন। মাথায় কাপড় দেবে কখন আজান দেবে আর এক সময় দেয়। আপনাদের এলাকায় কেমন জানি না, আমার এলাকায় দেখেছি সারা দুনিয়ার সবাই ওরগা দেও আর মৌলী সাহেব ভাষণ। এদিকে আছে, এদিকেও তাই। অবাক হতে হয়। সকাল বেলায় টোটো গাড়িতে করে, ইঞ্জিল ভ্যানে করে, ব্যাটারি ভ্যানে করে বিভিন্ন রকম হরেক মাল এসেছে। জানেবেন 35 টাকা, হাতা নেবেন 35 টাকা, খুন্তি নেবেন 35 টাকা, গামলা নেবেন 35 টাকা। ভাবি কলের ভিতরে গোসল করছিল, ভিজে কাপড় গায়ে, ওইভাবে ছুটি এসেছে, ও দাদা ও দাদা এ গামলা কত করে? ভিজে কাপড় গায়ে অবস্থায়। আর যদি পাশ দিয়ে হুজুর যায় তখন কিয়ামত হয়ে যাবে, তখন সর্বনাশ হয়ে যাবে। তাই একটা ছোট্ট গল্প বললে আরো বুঝতে পারবেন। বাবা, চৈত্র মাসে পুকুরে দিকে পুকুরে গোসল হয় তো চৈত্র মাসে পুকুরে পানি কম থাকে। এক ভাবি মানে পুকুরে কাপড় কাচতেছে, তা কাপড় কাচতেছে, শাড়ি আর ছায়া পরেছে, তাতেও কাঁচা বেঁধেছে। এমন কায়দায় কাঁচা বেঁধে শাড়ি আর ছায়া পরে কাপড় কাচতেছে। আর ছোট ছেলেটাকে বলছে, মনা লোকজন আসলে একটু বলু, কারণ হঠাৎ করে একজন এসেছে, বলছে মা লোক। তাড়াতাড়ি মা ঢেকে ঢুকে চুপ করে দাঁড়িয়ে আছে, লোকটা চলে যাবে, তারপর আবার কাচবে। কারণ দেখে সে গ্রামের ডিমালা, ওর ছেলেটার একটু বকেছে, এই লোক হলো। এই বলেছে লোকজন আসলি বলবা। খানিকক্ষণ পরে আবার বলছে মা লোক, মা লোক আসতেছে। তাড়াতাড়ি ঢেকে ঢুকে দাঁড়িয়ে আছে, দেখে সেই দুধ দই ঘোষ ঘোষ এসে বলছে ও লোক, ও লোক না, ও তোমার সেই দুধ দোয়া সেই ঘোষ কাকু, তুমি আবার দুধ নাও। এখন 3 নম্বরে দেখে সে মসজিদের ইমাম সাহেব তার বাড়ি তাবিজ করতে যাবে, সে আসতেছে। ছোট বাচ্চাটা আর মার কিছু বলিনি, দেখতেছে আবার বলি মার খাবো। ইমাম সাহেব তো প্রায় প্রায় আমাদের বাড়ি যায়। এখন ইমাম সাহেব যেই ঢুকেছে তখন তাড়াতাড়ি করে লাফ মেরে ওই পুকুরের মাঝখানে পড়েছে। তাড়াতাড়ি আর ঠেকার টাইম পড়ে বলছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সোনার মানিকেরা, ছেলেটার উঠে বলতেছে এই হলো লোক, এই হলো লোক। তাই সব তোমার আপন, আর হুজুররা হয়ে গেছে ভাসুর, সব তোমার দেওর। তা কি করে হবে? সোনার মানিকেরা, যুবকেরা, তাই আমার দেখেন আমার মা গুলোকে যদি আমি পর্দার ভেতরে ঢোকাতে না পেরেছি, আমার মা গুলোকে, বোন গুলোকে, ভাবি গুলো, তারা যদি পর্দায় না থাকে, যুবকদের কাছে কানে কান দিয়ে ওয়াজ করে কোনো লাভ আছে? যুবকদের কাছে ওয়াজ যদি করি, যুবকেরা ও পাথর বেরিয়ার জওয়ানেরা, খবরদার খবরদার জন নারীদের দিকে তাকাবে না। নারীদের দিকে চোখ পড়লে তোমরা চোখটা নির্মগানি করবে। ও সোনা যুবকেরা, নারীদের দিকে তাকানো এটা তোমাদের জন্য হারাম। আমি যতই বলি নারীদের দিকে তাকাবে না, তাকাবে না, আর নারীদের যদি কোনো ওয়াজ না করি, এরা যদি এমন একটা গেঞ্জি পড়েছে ওন্না লেয়নি, যুবক তাকাবে কি তাকাবে না? তাহলে যুবকদের কাছে যদি ওয়াজ করি নারীদের দিকে তাকিও না,
তাতে করে যুবকদের তাকানো বন্ধ হবে না। ওয়াজ করতে হবে মায়েদের কাছে, বাড়ির বউগুলোকে বলতে হবে, বাড়ির মেয়েগুলোকে, বোনগুলোকে, মাগুলোকে তাদের মার্জিত পোশাক পরার কথা বলতে হবে। তাহলে যদি বোরখা পরতে তারা পারে, যুবকরা তখন তাকানো বন্ধ করতে পারে। বিড়ালের সামনে যদি ওয়াজ করি আর যদি মাছের কোড়া যদি আলগা করে রাখি, বিড়াল ছাড়বে বলে মনে হয়? কখনো ছাড়বে না। সোনার মানিক, আজকে জলসা হচ্ছে আপনাদের এই পাথরবেড়িয়া গ্রামে, যে জলসা হচ্ছে, বহু বাড়িতে বাড়িতে কুটুম আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন না দিয়েছেন? দিয়েছেন তো কম বেশি আপনারা কুটুমজন দাওয়াত করেছেন। বিশ্বাস করেন, মনে রাখেন, মনে করেন একটা বাড়িতে নতুন নতুন হালি হালি ছেলে মেয়ে বিয়ে হয়েছে, তো তার বাপ আসবে আজকে। এখন মেয়ে ভালো ভালো অ্যারেঞ্জমেন্ট করবে না করবে না? ডাল রান্না করেছে, একটা সরা দিয়ে ঢেকে রেখেছে, গোশ রান্না করেছে, সরা দিয়ে ঢেকে রেখেছে, ডিম আলু রান্না করেছে, সরা দিয়ে ঢেকে রেখেছে, ভেটকি মাছ ঝোল করেছে, এদিক খেয়াল করে দেখে আর দ্বিতীয় কোনো সরা নাই। কথা বোঝা যাচ্ছে? তখন দেখছে, তাই তো সবসময় তো বাড়ি চারটি বিড়াল থাকে, হঠাৎ করে দেখো আব্বা এসেছে, বলছে আব্বার একটু আগাটি যেতে হবে, আব্বার একটু আগিয়ে ঘরে বসতে দেবো, ফ্যানটা ছেড়ে দেবো, আব্বাকে একটু নাস্তা দেবো। আশপাশে তো কোনো সরা নেই। এক কাজ করি, বসিরহাট থেকে যেমন জাকারিয়া সাহেব এসে ওয়াজ করছে, আমি একটু বিড়ালের কাছে ওয়াজ করি, কাজ হয় কি দেখি। কানে হাত দিয়ে বলছে, বিড়াল তুই আমাদের সাদের বিড়াল, ও বিড়াল আমাদের বাড়ি যত মাছের কাঁটা পাত পড়ে সব তোমাদের খাওয়াই, ও আমাদের সাদের বিড়াল। আজকে আমার আব্বা এসেছে, আব্বার একটু আগাতে যাচ্ছি, ভেটকি মাছের কোড়াটা আলগা রয়েছে বিড়াল, খবরদার জানো মুখ দিও না। সত্যি করে বলেন তিনি, বিড়াল মুখ দেবে না? দেবে না? বাপের আগিয়ে এসে দেখে সে সব মাছের কোড়া পুরো খালি করে ফেলেছে। তাহলে আমার কথা হলো, মাছকে বাঁচাতে গেলে যেমন ঢাকনা দিতে হয়, বাড়ির স্ত্রীগুলোকে বাঁচাতে গেলে তেমন তাদেরকে পর্দায় রাখতে হবে। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, অথচ আজকে দেখতে পাওয়া যায় গোটা বাংলা জুড়ে দেখতে পাওয়া যায় আপনাদের দোয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন 12-14টা জেলায় আমাকে আল্লাহ ঘোরায়, অথচ দেখতে পাই প্রতিটা এলাকায় বেশি বেশি পরিমাণ নারীরা বেপরদায় থাকে। ও আমার সোনার মায়েরা, আপনারা যেন আমার কথায় রাগ করবেন না মা, আল্লাহর কসম করে বলি, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, আপনাদের সঙ্গে আমার কোনো অশান্তি নেই গো জননী। আমি কেবলমাত্র বলতে চাই, আল হাক্কু মুররুম, আমি জানি হক কথা যদি বলি আপনাদের কষ্ট হবে, আল্লাহর কসম। তবে যদি এটাকে সহ্য করতে পারেন আর মানতে যদি পারেন, কামিয়াব হবে।